হাসপাতাল তো এটা অনেক পুরানো হসপিটাল, এটার বিভিন্ন ফ্লোর ছাদ অনেক ভাঙাচুরা আছে। তো এগুলো মেরামত করলে অনেক ভালো হয় আর কি। রুগীরাও থাকে এখানে ঝুঁকিতে আছে, কারণ ছাদগুলা দেখেন আপনি ফাটা, হ্যাঁ, যে কোনো সময় ছাদগুলা ভাঙ্গা পড়া যেতে পারে। তো সরকারের তরফ থেকে যদি একটু পদক্ষেপ নেয়, এগুলারে নতুন করে ভবনগুলো এগুলো অনেক আগে নতুন করে যদি ভবনগুলা করা হয়, তাহলে মতলববাসীর জন্য অনেক উপকার হবে। হাসপাতালটা তো অনেক ঝুঁকিপূর্ণ, এখন আমরা তো অনেক আতঙ্ক আছি। এমনি তো রুগী করে নিয়ে অনেক আতঙ্ক থাকি, তারপরে তো মানে উপরে ছাদগুলার ভিতরে মানে ভাঙা দেখা যাইতেছে। যদি কোন ঘটনা ঘটে যায় আমরা তো আর বলতে পারি না। এখন আমরা অনেক আতঙ্কতা আছি। সরকার কাছে আমাকে অনুরোধ যে অতি দ্রুত হাসপাতাল কাজ করার জন্য। অসুস্থতার কারণে হসপিটালে আছি। এখন হসপিটালের যে অবস্থা, ছাদ ভাঙ্গা পড়তেছে। এই যে আমার উপরও ছাদের অবস্থা খুব বেয়াল অবস্থা। এখন অসুস্থ আসতে আইসা যদি আবার ছাদ ভাঙ্গা উপরে পড়ে নাকি এক দুশ্চিন্তায় আছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখন সরকার যদি এটার একটু প্রতি খেয়াল রাখে, আমাদের এমপি মহোদয় জালাল সাহেব যদি এটা খেয়াল করে, তাহলে হয়তো হসপিটালের কাজ আবার নতুন করে হইব। আমরা তো এই হসপিটাল আমগইল মতলবের হসপিটাল, বড় হসপিটাল। এখন এগুলা যেমন সরকার করে এটাই বললাম আর কি। সমস্যা যে হাসপাতাল ভাঙ্গা কিনা ইয়ে রয়েছে। আমরা তো হাসপাতালে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, আমরা তো বিপদে আইছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে, এটা তো আর কোনো দেখতে নিয়ে আসেন। এটা আমাকে সরকারের কাছে অনুরোধ, দ্রুত যাতে হাসপাতালের কাজটা যাতে করে। আচ্ছা, আমরা তো রুগী নিয়ে আছি, মানে এই যে হাসপাতালে এমন ফাটলে রয়েছে, আমরা তো থাকি অনেক আতঙ্কতে থাকি। মানে সরকারতে চায় এটা ঠিকঠাক করে দেখ, ইয়ে করো, যাতে রুগী নিয়ে আমরা থাকতে পারি, করতে পারি, চিকিৎসা নিতে পারি। হাসপাতাল তো অনেক পুরানো হাসপাতাল, সরকারি হাসপাতাল। এটা এখন মানে বিভিন্ন জায়গায় আস্তরগুলি ফাইটে গেছে। হ্যাঁ, রুগীরা অনেক সময় নিচে আছে, অনেক সময় অনেকের উপরে ভাঙ্গা পড়ছে। তো এই হাসপাতালটার মানে দ্রুত গতিতে আবার নতুন করে কাজটা সুন্দরভাবে করলে আমাদের মতলববাসীর জন্য খুবই একটা উপকার হইতো আর কি। আপনি যে সিঁড়িতে নেমে যান। আচ্ছা, এখানে সাংবাদিক আসছে।